এই লেসনে আমরা শিখব আমরা কোনো আর্টিকেলের টাইটেলের উপর কিভাবে লিঙ্ক দিতে পারি এবং কোনো আর্টিকেলের শেষে কিভাবে রিড মোড অপশন যোগ করতে পারি। আমরা আমাদের ডেমো প্রজেক্টের দিকে একটু লক্ষ্য করি। আমাদের ডেমো প্রজেক্টে হোয়াট ইজ এসইও এই টাইটেলটির উপর একটি লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আর্টিকেলটির নিচে রিড মোর নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা রিড মোর অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের হোম পেজে যে লেখাটুকু ডিসপ্লে হয়েছিল, যে এসইও যে টেকনিক, এই লেখাটুকু থেকে শুরু করে সার্চ ইঞ্জিন এই পর্যন্ত, এরপরে যে লেখাটুকু আমরা দেখতে পাচ্ছি এই লেখাটুকু আমাদের হোম পেজে ডিসপ্লে হয়নি। রিড মোর অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা এই লেখাটুকু অতিরিক্ত এখানে দেখতে পাচ্ছি এবং এসইও নামে যে ইমেজটি, এসইও ইমেজটি, এই ইমেজটি আমরা ফ্রন্ট পেজে ছোট্ট একটি বক্সে দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে এই ইমেজটি বেশ বড় আকারে দেখাচ্ছে। এই কাজটি আমরা এখন করব। এজন্য আমরা চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের ব্যাকএন্ডে এবং সেখান থেকে আমরা চলে যাচ্ছি আর্টিকেল ম্যানেজারে, কন্টেন্টস মেনু থেকে আর্টিকেল ম্যানেজারে চলে যাচ্ছি। এখন এখানে আমরা সেকশন নির্বাচন করে দিচ্ছি আমাদের সুবিধার্থে। আলহেরা মাল্টিমিডিয়া এই সেকশনের আন্ডারে আমরা আর্টিকেলটি পাবলিশ করেছিলাম। হোয়াট ইজ এসইও এই টাইটেলটি আমরা ওপেন করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আর্টিকেল এডিট এই অপশনটি চলে এসেছে। এখান থেকে প্যারামিটার্স আমরা চলে যাব প্যারামিটার্সে গিয়ে টাইটেল লিঙ্কেবল, অর্থাৎ যে টাইটেলটি আমরা দিয়েছিলাম সেই টাইটেলটিকে লিঙ্কেবল করার জন্য আমরা এখানে টাইটেল লিঙ্কেবলের ঘরে ইয়েস কথাটি উল্লেখ করে দিলাম অপশনে গিয়ে। এখন সেকেন্ড আমরা যে কাজটি করব, আমরা দেখেছিলাম যে রিড মোর অপশনে ক্লিক করলে আমরা ফ্রন্ট পেজে যে লেখাটুকু ডিসপ্লে হয় তার চেয়ে আরও অধিক লেখা আমরা রিড মোড অপশনে ক্লিক করার মাধ্যমে ডিসপ্লেতে দেখেছিলাম। এজন্য আমরা মাউসের কার্সর এই টেক্সটের শেষে নিয়ে দেন আমরা রিড মোড এই অপশনে ক্লিক করছি। এখন এখানে আমরা আরও কিছু টেক্সট ইনক্লুড করব। আমরা ডেস্কটপ থেকে হোয়াট ইজ এসইও এখান থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি, অর্থাৎ রিড মোড অপশনে ক্লিক করার পর আমরা যে টেক্সটটুকু দেখতে চাই আমরা সেই টেক্সটটুকু এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। এখন আমরা সেভ বাটনে ক্লিক করছি। সাকসেসফুলি সেভড আর্টিকেলটি সাকসেসফুলভাবে সেভ হয়েছে। আমরা আউটপুট দেখার জন্য আমাদের ফ্রন্ট পেজটিকে একটু রিলোড দেই। আমাদের ফ্রন্ট পেজটি রিলোড হয়েছে এবং আমরা মাউসের কার্সর যদি আমাদের আর্টিকেলের উপর নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি যে এই আর্টিকেলের উপর একটি লিঙ্ক চলে এসেছে, হাতের আকৃতি ধারণ করতেছে মাউসের কার্সর। এবং রিড মোর অপশনে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের টিউটোরিয়াল প্রজেক্টটি আমাদের ডেমো প্রজেক্টের মতো একই রকম আউটপুট প্রদান করছে। এভাবে আমরা যে কোনো আর্টিকেলের টাইটেলের উপর লিঙ্ক দিতে পারি এবং রিড মোর অপশন যোগ করতে পারি।